নমস্কার, 221 বি হ্যারিসন রোড থেকে বলছি। আমি প্রত্যয়। আর আমার সাথে তো সবসময় আছে সুমিতেন্দ্র। আজকের ভিডিওটা খুব আনফর্চুনেটলি ভিডিওটা করতে হলো কিছু কথা শেয়ার করার জন্য আমাদের অডিয়েন্সদের কাছে। যেহেতু রিসেন্টলি একটা প্রবলেম হয়েছে, মানে যেটা শুধু আমরা নয়, অনেকেই সেটা ফেস করেছে। বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ইউটিউব চ্যানেল সাডেনলি তাদের মানিটাইজেশন অফ করে দিয়েছে ইউটিউব, বলছে ইনঅথেন্টিকেট কন্টেন্ট বলে যেই ব্যাপারটা। তারা ভাবছে আমরা পুরোটাই এআই দিয়ে করি, আমাদের ভয়েস ওভার এআই, আমরা মাস প্রডিউস করছি। মাস প্রডিউস বলতে মানে এক এক দিনে আমরা 5টা 6টা 10টা 12টা করে ভিডিও আপলোড করছি, যেটার কোনো সারমর্ম নেই, যেটার কোনো মানে নেই, যেটার কোনো মাথা মুন্ডু নেই। সো আনফর্চুনেটলি আমরা সেই ক্যাটাগরিতে এখন পড়ে গেছি। আর মানে এত হার্শ স্টেপ কোনোদিন এক্সপেক্টও করিনি যেটা হবে। যাদের সাথে হচ্ছে তাদের জন্য প্রচণ্ড কনসার্নিং এই ব্যাপারটা। আজকে এত বছর কাজ করার পরে, সেই 2019 সাল থেকে করছি, শুধু আমরা না, অনেকেই করছে, অনেক অডিও স্টোরির চ্যানেল আছে, অনেক অ্যানিমেটেড স্টোরির চ্যানেল আছে, যারা নিজেদের 100% এফার্ট দিয়ে সারাদিন কন্টেন্ট রিসার্চ করে লিখে, স্ক্রিপ্ট লিখে, গল্প লিখে, রেকর্ডিং করে, এডিটিং করে, সারা দিন ধরে কাজ করে, বছরের পর বছর কাজ করে, হঠাৎ করে সাডেনলি একটা মেল এসে যেন কি বলবো, সব কিছু বন্ধ করে দিল। এই মুহূর্তে খুবই মানে আমরা ভেঙে পড়েছি লিটারেলি, কিন্তু আশা ছাড়িনি। কারণ অবশ্যই বিশ্বাস করি এই সিচুয়েশনটা আবার নর্মাল হয়ে যাবে। আর অডিয়েন্সদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি যে কিছুদিন হয়তো আমরা একটু বিরতি নিতে পারি, যতদিন না এই সিচুয়েশনটা সলভ হয়ে যাচ্ছে, মানে আমাদের মানিটাইজেশনটা আবার ফিরে আসছে। কারণ একটা গল্প লেখাতে গেলে, যে কোনো প্রোডাকশন করতে গেলেই অর্থ লাগে। যারা আমাদের ওই গল্প লিখছেন, যেই লেখক লেখিকারা গল্প লিখছেন, তারপর বিভিন্ন টোটাল ওয়ার্ক ফ্লোটা বা টোটাল যে এই ওয়ার্ক প্রসেসটা, সেটার মধ্যে অর্থ লাগে, বিনা পয়সায় কিছু হয় না। তো আপনারা আমাদের গল্প শোনেন, আপনারা আমাদের চ্যানেলে কমেন্ট করেন, লাইকস দেন, বিভিন্ন আপনাদের অনেক মতামত আপনারা জানান। সো সেটার জন্য আমাদের একটা রেভিনিউ জেনারেট হয়। সো সেই করতে 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 আজকে আমরা এই জায়গায় এসেছি, যেখানে 2019 সাল থেকেই কাজ করছি দুজনেই। আমি আর সুমিতেন্দ্র দুজনেই চাকরি বাকরি ছেড়ে এটাই ফুল টাইম একটা প্রফেশন হিসেবে বেছে নিয়েছি। আর আমাদের মতন অসংখ্য ক্রিয়েটার্স এই কাজগুলো করে যাচ্ছে। জানি না আজকে এত মানে এক্সপ্রেস করার সেই ভাষাটা খুঁজে পাচ্ছি না, কারণ খুবই ডিস্টার্বড হয়ে আছি বেশ 2-3 দিন ধরে। জানি না কি করব, সত্যি কথা বলছি। আর আশা করছি ঠিক হয়ে যাবে আপনাদের আশীর্বাদে। আমরা আবার আগের মতন গল্প দিতে পারবো। আর আপনারাও যারা রিকোয়েস্ট করে গেছেন তাল দিঘিও ফিরবে, কিন্তু যতক্ষণ না এই সিচুয়েশানটা আবার ফিরে আসছে, তাল দিঘি কেন, কোনো গল্পই নিয়ে আসতে হয়তো পারবো না। এবার আশা করি ঠিক হয়ে যাবে। তাই সবার কাছে আরেকবার করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছুদিন একটু ব্রেক নেব, আপনারা আমাদের পুরনো গল্প শুনুন, আগের যেই গল্পগুলো আমরা করে এসেছি সেগুলো শুনুন। আর এখানে এই ভিডিওটায় বেশি বেশি করে কমেন্ট করুন, যাতে ইউটিউবও বুঝতে পারে যে আমরা একজন জেনুইন ক্রিয়েটার। মানে আমাদের কাজটা রোবট করে দেয় না, বা আমরা রোবটের ওপর বা এআই এর ওপর নির্ভরশীল নই। লেখক লেখিকারা গল্প লেখেন,
সুমিতেন্দ্র স্ক্রিপ্টের কাজ করে, সুমিতেন্দ্র আমরা মানে আমার সবাই মিলিয়ে আমরা কাজটা করি, আমি সাউন্ড এডিটিংয়ের দিকটা দেখি, তারপর বিভিন্ন রকমভাবে একসাথে আমরা কাজ করি, সুমিতেন্দ্র পোস্টারটাও বানায়। সো পুরোটা একটা ম্যানুয়ালি কাজ হয়, আমাদের কাজ কেউ এআই করে দেয় না। এবার কি বলবো, আনফর্চুনেট আজকের দিনটা দেখতে হচ্ছে। যারা আমাদের সাথে, যেই ক্রিয়েটার্সরাও আজকের দিনটা দেখছে বা দেখবে, আশা করি তারাও ঠিক একটা পথ খুঁজে নেবে। আর দেখা যাক আমরা কবে ব্যাক করতে পারি। তাই আপনারাও আমাদের জন্য প্রে করুন, যাতে আবার আপনাদেরকে গল্প শোনাতে পারি, আবার সহমহিমায় যেন ফিরতে পারি। ধন্যবাদ।